আজকে আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আজকে যাচ্ছি একটা মস্ত বড় কালী ঠাকুর দেখতে। এই কালী ঠাকুরটা 40 ফুট ছিল। ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে থেকে দেখলে মাথা উঁচু করে দেখতে হচ্ছিল যে ঠিক কতটা বড়। আর দেখে বেশ না গাটা ছমছম করছিল। তারপরে চলে এসেছি একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিল, বেশ সুন্দর করেছিল, একটা পাখির থিম করেছিল। আর ঠাকুরটাও তার সাথে খুব সুন্দর, আর প্যান্ডেলটাতে ভালোই ভিড় হয়েছিল। দেন আমরা চলে এলাম মেলার মাঠে। এইখানে তো একবার হলেও আসতেই হবে। আর আজকের মেলাতে প্রচুর ভিড় ছিল। তার সাথে সাথে এই জুয়েলারির দোকানটাতে তো আমরা দুজনে ঢুকে আর বেরোতেই চাইছিলাম না, এত ভালো ভালো কানের দুলের কালেকশন ছিল। এটা ছেড়ে ওটা দেখতে দেখতে অনেকক্ষণ ওই দোকানেই আমাদের সময় কেটে গেছিলো। তার মধ্যে থেকে বেশ অনেক কটাই জুয়েলারি আমার পছন্দ হয়েছিল। এই কানেরটা তো আমার খুব ভালো লেগেছিল। দেন দু একটা জুয়েলারি নিয়ে চলে এসেছিলাম রাইডস চড়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো পার্টনার পাইনি বলে রাইডসে উঠতেই পারিনি। তারপরে খেয়ে নিয়েছিলাম পাঁশকুড়ার চপ, যেটা খেতে দুর্দান্ত ছিল, গরম গরম তো বেশ টেস্টি ছিল। এখানে আবার বাচ্চাদের জন্য একটা পুল তৈরি করা হয়েছে, বাচ্চারা সব বোর্ডিং করছিল, বেশ ভালো। তারপরে খেয়ে নিয়েছিলাম আমরা মথুরা ভেলপুরি, যেটা তো অলওয়েজ খেতে খুবই ভালো হয়েই থাকে। তারপরে মেলায় পেয়ে গেছিলাম একটা ডগিকে। অরিজিনাল ডগিকে তো আদর করার মতন সাহস আমার নেই, তাই এই নকল ডগিটাকে বেশ আদর করে নিয়েছিলাম। বাড়ি ফেরার পথেও আরও দুটো ঠাকুর দেখে নিয়েছিলাম। এখানকার মায়ের মূর্তিটা তো আমার খুব ভালো লেগেছিল, কি সুন্দর দেখো মূর্তিটা। তারপরে আরও একটা প্যান্ডেলে এলাম, এখানকার মায়ের মূর্তিটাও খুব সুন্দর ছিল।